বাবাই, আমাকে একটু বাইরে ঘোরাতে নিয়ে যাবি? মা, তোমার এই অদ্ভুত বায়না শুনে আমার অবাক লাগে। বেশ তো সময় মতো খাচ্ছ, দাচ্ছ, ঘুমাচ্ছ, কাজ বলতে তো ওই খুন্তি নাড়া। আর আমরা দুজনে অফিসে বেরিয়ে গেলে বান্টিকে দেখভাল করো। একটা সময় কর্তা কতবার বলা সত্ত্বেও ছেলের পড়ার ক্ষতি হবে ভেবে কোথাও ঘুরতে যাননি। আজ সে ছেলে একটু বাইরের প্রকৃতিও দেখাতে নিয়ে যায় না। আজ সকাল থেকে খুব আনন্দ হচ্ছে সুমনা দেবীর। আজ তার ছোট বোন শোভনা আসবে, সারাদিন দিদির সাথে কাটাবে। সুমনা বোনের কাছে তার বন্দি জীবনের দুঃখের কথা বলে। এখন কাউকে কিছু বলবি না, সব ব্যবস্থা করি, তারপর যাবার আগে জানাবি। কথা রেখেছে শোভনা। দিল্লি, বৃন্দাবন, হরিদ্বার, মুসৌরি যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। যাবার দিন সকালে রেডি হয়ে ছেলে বৌমাকে জানায় সুমনা। কি বলছো মা? তুমি চলে গেলে কি করে চলবে আমাদের? তোমার যাওয়া হবে না। অনেকদিন আদর্শ বউ, আদর্শ মা, আদর্শ শাশুড়ি, আদর্শ ঠাকুমা হয়ে কাটালাম। এবার একটু নিজেকে ভালোবাসতে চাই। এ ঘর থেকে একবার বেরোলে এই ঘরে আর ঠাঁই পাবে না। তুই বোধহয় ভুলে যাচ্ছিস বাবাই, বাড়িটা আমার নামেই আছে এখনো, আর আমার পেনশনটাও আছে। বাইরে গাড়ির হর্ন শুনে ট্রলি ব্যাগটা টেনে দরজার দিকে এগিয়ে গেল সুমনা দেবী। হতভম্ব রাজীব অবাক হয়ে মায়ের গতিপথের দিকে তাকিয়ে রইল।